আমরা আমাদের যে ইনকাম ট্যাক্সটা দেব সামনে রয়েছে 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হতে চলেছে 31শে মার্চ। আমরা যে আমাদের ইনকাম ট্যাক্সটা দেব, ইনকাম ট্যাক্সটা দেওয়ার সময় আমরা কি পরিমাণ ইনকাম ট্যাক্স জমা দেব তা কিন্তু আমরা অনেকেই আমরা ট্যাক্স কনসালটেন্ট কিংবা আদার কাছে যাই যে যাতে ইনকাম ট্যাক্সটা কত টাকা পরিমাণ হবে সেটা জানার জন্য। আমরা কিন্তু তার জন্য আর অপেক্ষা করে থাকবো না। 23-24 ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমরা যে ইনকাম ট্যাক্স দেব সেই ইনকাম ট্যাক্সটা নিজেরাই ক্যালকুলেশন করে দেখে নেব আমাদের ইনকাম ট্যাক্সটা কত টাকা হচ্ছে। সেই ইনকাম ট্যাক্সটা দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের হাতেই রয়েছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর। তাহলে চলে যাক ইনকাম ট্যাক্স, আমরা মূল ভিডিওতে চলে আসি। নমস্কার, আমি পুলক গাউনিয়া, ট্যাক্স কনসালটেন্ট এবং ই-টেন্ডার এক্সপার্ট। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে ডিসকাস করব সেটা আপনি আপনার নিজের ইনকাম ট্যাক্স কিভাবে নিজে ক্যালকুলেশন করবেন সেটাই নিয়ে ডিসকাস করব। চলুন তাহলে মূল ভিডিওতে। আমরা গুগলে এসে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর একটা দেখে নেব। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর আমাদের মধ্যে যতজন যেগুলো ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে সব থেকে বিশ্বাসযোগ্য ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে আমাদের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যে ক্যালকুলেটরটা রয়েছে। আমরা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে যে ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে সেটাই আমরা প্রথম দেখে নেই। ক্যালকুলেটরের জন্য আমরা চলে আসলাম ইনকাম ট্যাক্সের হোম পেজে। সব থেকে রিলায়েবল আছে ট্যাক্স ক্যালকুলেটর রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের। এই দেখুন প্রসেসটা বলে রয়েছে, স্টেপ বাই স্টেপ গাইড করে রয়েছে। দেখুন প্রথম আপনি ইনকাম ট্যাক্সে ডিপার্টমেন্টের হোম পেজে আসলেন, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, তারপরে মাই প্রোফাইল। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু দেখিয়ে দেওয়া রয়েছে কিভাবে আপনি যাবেন। এখান থেকে আপনার ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর দেখুন। আমরা যে ইনকাম ট্যাক্স হোম পেজে চলে এসেছি, ইনকাম ট্যাক্স হোম পেজে এসে দেখুন এই যে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এসে আমরা ক্লিক করব। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর, এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এটা আমাদের সেকেন্ড স্টেপে চলে আসি। ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এসে বেসিক ক্যালকুলেটর, অ্যাডভান্স ক্যালকুলেটর, এখানে দুটোই রয়েছে। আপনি যেটাই আপনি ক্লিক করবেন সেটাই সেভাবে হবে। এখানে রয়েছে অ্যাসেসমেন্ট ইয়ার, আপনাকে সিলেক্ট করতে হবে। অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করার পরে আপনাকে ট্যাক্স পেয়ার, এই ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর এসে আমাদের এখানে যে বেসিক ক্যালকুলেটর, অ্যাডভান্স ক্যালকুলেটর। বেসিক ক্যালকুলেটর এখানে রয়েছে। আপনি দেখুন আপনার অ্যাসেসমেন্ট ইয়ার 23-24 না হয়ে এটা হবে আপনার 24-25, 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার দিলেন। আপনি ইন্ডিভিজুয়াল দেবেন। আপনাকে রেসিডেন্ট, আপনি হচ্ছে রেসিডেন্ট হলে রেসিডেন্ট দেবেন। অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 ইন্ডিভিজুয়াল, রেসিডেন্ট, বিলো 60 ইয়ার্স রেগুলার সিটিজেন, 60 to 79 ইয়ার্স সিনিয়র সিটিজেন, 80 and above সুপার সিনিয়র সিটিজেন। এখানে এসে আপনার গ্রস টোটাল ইনকামটা, অ্যানুয়াল ইনকামটা দেবেন। সাপোজ আপনার অ্যানুয়াল ইনকাম 7 লাখ, ওল্ড স্কিমে যেতে যান তাহলে কিন্তু আপনার ডিডাকশন যা রয়েছে ডিডাকশন দেবেন। আপনার 80C ডিডাকশন রয়েছে 1.5 লাখ, আপনার আদার্স ডিডাকশন রয়েছে, স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 50,000। সাপোজ আমি 2 লাখ টাকা আপনার ডিডাকশন দেখিয়ে দিলাম, এবার 7,10,000ই করি ডিডাকশন। আপনি যদি এখানে দিয়ে দেন আপনার ট্যাক্স সামারি কি দেখাচ্ছে 7 লাখ, 7 লাখ। এই দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি টোটাল অ্যানুয়াল ইনকাম 7,10,000। আপনার ট্যাক্স ডিডাকশন হচ্ছে 2 লাখ টাকা। আপনার ট্যাক্স অ্যামাউন্ট হচ্ছে 15,800 টাকা। ওল্ড এতে বলছে 15,800 টাকা, আর নিউ এতে বলছে আপনার 27,000 টাকা ট্যাক্স আসবে। এটা 7,10,000 ক্ষেত্রে। আপনি যদি এটা 7 লাখ করেন তাহলে কি আছে দেখুন, 7 লাখ করলে আপনার ওল্ডেও কিন্তু আপনার দেখে দিচ্ছে 0, আবার এতে দেখাচ্ছে 0। এবার আসা যাক 9 লাখ টাকা ইনকাম হয়, তাহলে দেখুন কি আসছে। 9 লাখ টাকা ইনকাম হলে আপনার যদি 9 লাখ টাকা ইনকাম হয় তাহলে কিন্তু আপনি দেখুন অ্যানুয়াল ইনকাম 9 লাখ টাকা, আপনার ডিডাকশন আছে 2 লাখ টাকা,
দিয়ে আপনার ট্যাক্স অ্যামাউন্ট আছে নিউ ওল্ড রেজিমে হচ্ছে ৫৪,০০০ টাকা, আবার নিউ রেজিমে আপনার আসছে ৪৬,০০০ টাকা। আপনাকে এই যে ভিউ কম্পিউট এই যে আমরা কম্পারিজন দেখতে চাই, এখানে দেখতে পাবেন, দেখুন টোটাল ইনকাম। টোটাল ইনকাম কি হয়েছে ৯,০০,০০০ টাকা। ৯,০০,০০০ টাকার মধ্যে আপনার ধরে নিয়েছেন যে ২,০০,০০০ টাকা ডিডাকশন, তার জন্য কিন্তু আপনার ৫৪,০০০ টাকা দেখাচ্ছে অ্যাজ পার ওল্ড রেজিম, অ্যাজ পার নিউ রেজিম এখানে দেখাচ্ছে ৪৬,০০০ টাকা। তাহলে দেখা যাচ্ছে আপনার যদি ইনকামটি ৮,২৫,০০০ টাকার মধ্যে থাকে, তখন কিন্তু আপনি ওল্ড রিজুম এবং নিউ রিজুম যেখানে যাবেন সব কিন্তু সমান হয়ে যাবে। দেখুন আপনার ইনকামটি দেখালাম এখানে ৮,২৫,০০০ টাকা, এখানে কিন্তু ওল্ড রিজুমেও দেখাচ্ছে ৩৯,০০০ টাকা ট্যাক্স আসছে, নিউ রিজুমেও দেখাচ্ছে ৩৯,০০০ টাকা ট্যাক্স আসছে। এখানে যদি ৮,২৬,০০০ হয়, দেখুন ৮,২৬,০০০ টাকা হলেই সঙ্গে সঙ্গে দেখাচ্ছে নিউ রিজুমে ট্যাক্সটা আপনার কম আসছে। এবার আপনাকে ভাবতে হবে আপনি কোন রেজমে যাবেন, আপনি ওল্ডে থাকবেন না নিউতে থাকবেন। মোটামুটি দেখা যাচ্ছে ৮,২৫,০০০ টাকা পর্যন্ত যদি আপনার ইনকাম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এবং আপনার যদি এই টিসিতে ১.৫ লাখ টাকা পর্যন্ত ইনকাম হয়ে থাকে, তবে কিন্তু আপনি অতি অবশ্যই ৮,২৫,০০০ টাকার উপরে গেলে নিউ রেজিমে যাবেন। কারণ এইখান পর্যন্ত ৮,২৫,০০০ টাকা পর্যন্ত আপনার কোনো ট্যাক্সের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আসছে না। ৮,২৫,০০০ টাকার উপরে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু অতি অবশ্যই আপনাকে নিউ রেজিমে যেতে হবে। তাহলে আজকের আমি ভিডিওতে দেখালাম কিভাবে আপনি আপনার ট্যাক্সটা ক্যালকুলেশন করবেন, ওল্ড রেজিমে গিয়ে যাবেন না নিউ রেজিমে যাবেন, সমস্ত কিছু কিন্তু ট্যাক্স ক্যালকুলেটর হিসাবে আমি দেখিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয়, অতি অবশ্যই ট্যাক্স পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। বাই, নমস্কার।